হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে সুপ্রিম কোর্টে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই বিজ্ঞপ্তির মেমো নম্বর হলো F.21LC/2024-SC/RC এবং এটি বেরিয়েছিল 2024 জানুয়ারি 24 তারিখে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে নিয়োগ হবে ল ক্লার্ক কাম রিসার্চ অ্যাসোসিয়েট। ঠিক আছে, এই পদে নিয়োগ হবে এবং এই নিয়োগটি হবে চুক্তিভিত্তিক নিয়োগ। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রায় 90 জনকে নিয়োগ করা হবে। ঠিক আছে, এবং তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে এবং এখানে বেতন হবে তোমাদের 80,000 টাকা প্রতি মাসে। তো বন্ধুরা দেখো, এই যে নিয়োগ হবে এটা কিন্তু ফুল টাইম নিয়োগ হবে। ঠিক আছে, এবং এই শর্ট টার্ম নিয়োগের পরে কিন্তু তোমরা রেগুলার পদের জন্য ক্লেম করতে পারবে না। ঠিক আছে, এবং তোমরা অন্য কোনো কাজ কিন্তু গ্রহণ করতে পারবে না এই নিয়োগের সময়। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, কী কী যোগ্যতা লাগবে এখানে। অবশ্যই যারা আবেদন করতে চাও তাদেরকে ল গ্রাজুয়েট হতে হবে। ঠিক আছে, এবং হ্যাভিং ল ডিগ্রি ইনক্লুডিং ইন্টিগ্রেটেড কোর্স ল কোনো স্বীকৃত স্কুল, ইউনিভার্সিটি বা প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এবং যেটা বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত। ঠিক আছে, এবং যারা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্সে 5th ইয়ারে পড়াশোনা করছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, কিন্তু তাদের প্রুফ অফ অ্যাকোয়ারিং ল সার্টিফিকেশন বিফোর টেকিং আপ দ্য অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, মানে কাজে যোগ দেওয়ার আগে কিন্তু তাদেরকে কোর্স কমপ্লিট করেছে তার সার্টিফিকেট দেখাতে পারলে তাহলে কিন্তু তারা আবেদন করতে পারবে এখানে। ঠিক আছে, অবশ্যই যারা তোমরা আবেদন করতে চাও তাদের সবার রিসার্চ এবং অ্যানালিটিক্যাল স্কিল থাকতে হবে, ভালো লেখার ক্ষমতা থাকতে হবে এবং কম্পিউটারে ভালো জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, ইনক্লুডিং রিট্রাইভাল অফ ডিজায়ার ইনফরমেশন ফ্রম ভেরিয়াস সার্চ ইঞ্জিন। ঠিক আছে, বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন ESCR, মনুপাত্র, SCC অনলাইন, লেক্সিস নেক্সিস, ওয়েস্টল, এইসব থেকে বিভিন্ন দরকারি ইনফরমেশান খোঁজার জন্য দক্ষতা থাকতে হবে। ঠিক আছে, এখানে মিনিমাম বয়স হতে হবে 20 বছর এবং ম্যাক্সিমাম 32 বছর 15/2/2024 তারিখে। ঠিক আছে, তার মানে 2024 ফেব্রুয়ারির 15 তারিখে এই বয়সটা হতে হবে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো কীভাবে সিলেকশন হবে। এখানে সিলেকশনটা হবে 3টি ধাপে। ঠিক আছে, প্রথম ধাপে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে। সেখানে তোমাদের এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যাপ্লাই দ্য ল বোঝা এবং তাদের প্রয়োগ করার এবং কম্প্রিহেনশন স্কিল এগুলো যাচাই হবে। ঠিক আছে, পার্ট 1-এ। পার্ট 2-তে থাকবে সাবজেক্টিভ লিখিত পরীক্ষা। ঠিক আছে, এখানে লিখিত এবং অ্যানালিটিক্যাল স্কিল টেস্ট হবে। ঠিক আছে, এবং পার্ট 3-তে থাকবে ইন্টারভিউ। ঠিক আছে, তো ডিটেলস অফ দ্য প্যাটার্নস এক্সামিনেশন, মিনিমাম কোয়ালিফাই মার্কস, টার্মস অফ কন্ডিশন আর গিভেন ইন দ্য স্কিম অফ। ঠিক আছে, এগুলো সব দেওয়া আছে। ঠিক আছে, তো তোমরা ডিটেলসগুলো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা জানতে পারবে, যেটা হলো www.sci.gov.in। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, টেস্ট সেন্টার কোথায় কোথায় হবে। পার্ট 1 এবং পার্ট 2 একই দিনে হবে, 2টি সেশনে। ঠিক আছে, এবং বিভিন্ন জায়গায় থাকবে ভারতের, যেমন বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেহরাদুন, দিল্লি, গান্ধীনগর, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইম্ফল, যোধপুর, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, পাটনা, পুনে, রায়পুর, রাঁচি, শ্রীনগর। ঠিক আছে, তিরুবনন্তপুরম, বিশাখাপত্তনম। ঠিক আছে, তো দুটো সেশনের মধ্যে পার্ট 1 এবং পার্ট 2-র মাঝখানে ব্রেক থাকবে। ঠিক আছে, তো দেখো, তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী মিনিমাম 3টে টেস্ট সেন্টারে চয়েস দিতে পারো যখন তোমরা অনলাইন আবেদন করবে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, পরীক্ষা তোমাদের নেওয়া হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে 2024 মার্চের 10 তারিখে। ঠিক আছে, এবং মডেল অ্যান্সার পোস্ট করা হবে 2024 মার্চের 11 তারিখে। ঠিক আছে, এবং সেটা রাত্রি 12টা অবধি পাওয়া যাবে 2024 মার্চের 12 তারিখ অবধি। ঠিক আছে, তো সেই সময় তোমরা ভেরিফাই করে দিতে পারবে তোমাদের কোন কোশ্চেন ভুল হয়েছিল, কোন কোশ্চেন ঠিক হয়েছিল। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা এই লিঙ্কে যাবে https://jobapply.in/supreme-court-law-clerk 2024। এখানে গিয়ে তোমরা আবেদন করবে। ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমরা অনলাইন আবেদন করবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.sci.gov.in, এবং এখানে তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশান ফি দিতে হবে, যেটা হলো 500 টাকা। ঠিক আছে, এবং এই 500 টাকাটা তোমরা পেমেন্ট গেটওয়ে ইকো ব্যাংক দ্বারা প্রোভাইডেড সেটার মাধ্যমে দিতে পারবে। ঠিক আছে। এবারে দেখো, অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ হচ্ছে 2024 ফেব্রুয়ারির 15 তারিখ। ঠিক আছে, রাত্রি 12টা অবধি। ঠিক আছে,
তো বন্ধুরা দেখো, অনলাইন আবেদন করার সময় তোমাদেরকে সিগনেচার এবং ফটোগ্রাফ স্ক্যান করতে হবে, যার সাইজ হবে 5 সেন্টিমিটার বাই 3.8 সেন্টিমিটার, এবং স্ক্যান করার পরে তার সাইজ হবে 50 KB, ঠিক আছে। জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, লিখিত পরীক্ষা দিতে যাওয়ার জন্য তোমাদেরকে কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।